তারপর এখানে বলা যায় যে আরেকটু যদি ভেবে দেখি যে বিট সংখ্যা যখন সর্বভাবে কাটের ডট সংখ্যা ওই সংখ্যার বিট সংখ্যা সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে পারো, তাহলে এই সমাধানের জন্য কি আরো সহজ হয়ে যায়। এখানে একটা ছক দেওয়া ছিল বইতে, ঠিক আছে, যে নিচে ছকটা পূরণ করি, তাহলে এখানে বিট সংখ্যা যদি 1 হয়, ডট সংখ্যা কত 1, আর সর্বোচ্চ সংখ্যা তৈরি করা সম্ভব 1। আর বিট সংখ্যা যদি 2 হয়, সর্বভাবে ডট সংখ্যা কত 2, 2 নম্বর কার্ডের ডট সংখ্যা কত 2, তারপর কত সর্বোচ্চ সংখ্যা কত তৈরি করা যাবে 3, তারপর 3 নম্বর কার্ডের বিট সংখ্যা ডট সংখ্যা কত আসবে 60টা, তারপর কত এটা সর্বোচ্চ দশমিক সহ করা সম্ভব 7। তারপর 4 নম্বর কার্ডে 4 2 8, এটা কত 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত 128, ঠিক আছে। তাহলে এটা কত, এই কোনাকুনি যোগ করবো, ঠিক আছে, আমরা 8 আর 7 কত 15, তো সর্বোচ্চ কত সম্ভব 15, ঠিক আছে। তা 15 আর 6 16 কত যোগ করলে 30 আর কত 31, আর 31 আর 32 যোগ করলে এই কোনাকুনি গুণ, ঠিক আছে, যোগ 31 আর 32 যোগ করলে 2 আর 1 কত 3, 3 আর 3 কত 6, তারপর 64 আর 63 যোগ করলে 4 আর 3 কত 7, 6 6 12, একইভাবে এটা আর এটা যোগ করলে 8 আর 7 কত 15 5 আর আমার 1, 4 আর 1 কত 5, 1 আর 1 কত 2। এখানে কুইজ দেওয়া আছে যে উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, এবার বলো যে যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা, এটা দিয়ে কি তোমরা কি কোনো সূত্র বানাতে পারবে কিনা যে সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য। তো কুইজটা যে সমাধান দেখি আমরা, তাহলে এর সমাধান কি হবে, যে একটি বিট সংখ্যা ও তার জন্য যে সর্বোচ্চ দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব, এদের মধ্যে কি একটি সম্পর্ক আছে, সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করার জন্য একটা সূত্র রয়েছে, যে সূত্রটা কি, 2 পাওয়ার বিট সংখ্যা মাইনাস 1 সংখ্যা সর্বোচ্চ দশমিক সংখ্যা, ঠিক আছে। 2 পাওয়ার কত, 2 পাওয়ার কত বিট সংখ্যা, বিট 1 বিট দিলে যা আসবে সেটা কি n, 2 পাওয়ার n মাইনাস কত 1, ঠিক আছে। তো 2 পাওয়ার বিট সংখ্যা মাইনাস তার থেকে 1 বিয়োগ দিলে কত হবে সর্বোচ্চ দশমিক সংখ্যা, মানে কয়টা সংখ্যা তৈরি করা যাবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি যে উদাহরণ হিসেবে যে বিট সংখ্যা যদি 1 হয়, 1 বিট দিলে পর তো দশমিক সংখ্যা আসবে কত সর্বোচ্চ 2 পাওয়ার n বিয়োগ কত 1, 2 পাওয়ার 1 এর দিলে কি 2 পাওয়ার 1 দিলে কত 2 হবে, 2 বিয়োগ 1 মানে কত 1। একইভাবে যদি বিট সংখ্যা 2 হয়, তাহলে সর্বোচ্চ দশমিক সংখ্যা আসবে 2 পাওয়ার 2 বিয়োগ কত 1, তো 2 এর 2 পাওয়ার 2 মানে কি 2 গুণ 2, 2 এর স্কয়ার করলে কত 2 দুগুণে কত 4, তো 4 বিয়োগ কত 1 3, ঠিক আছে। তো বিট সংখ্যা যদি 2 হয়, তাহলে দশমিক সংখ্যা সর্বোচ্চ কত 3 হবে। মানে আমরা যদি এখানে ই করে আঁকতাম যে কার ডট গুণে বিট সংখ্যা যদি দ্বিতীয় বিটে কি এখানে ডট কি 1 ডট, আর এখানে কত 2 ডট, এখানে 1 ডট, এটাও 1, এটাও কি 1, এক্ষেত্রে এটার মান কত 1 আর এটার মান কত 2, তো 2 আর 1 যোগ করলে কত 3। একইভাবে বিট সংখ্যা যদি 3 হয়, তো সর্বোচ্চ দশমিক সংখ্যা আসবে 2 টু দ্য পাওয়ার কিউব বা 2 টু দ্য পাওয়ার 3 মাইনাস কত 1, তো 2 টু দ্য পাওয়ার 3 দিলে কত 2 কিউব মানে কত 2 গুণ 2 গুণ কত 2, তাহলে 3টা 2 গুণ কত 8, তো 8 বিয়োগ 1 কত আসবে 7। তারপরে বলা আছে যে এখানে আগের অনুসরণে পর্যন্ত প্রতি বিটটির সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে, কিন্তু সর্বোচ্চ ছাড়াও কি প্রতি বিটে আলাদা আলাদা
সংখ্যা পড়া সম্ভব। একটু বুঝে নেওয়া দরকার। কার্ডের সাহায্যে বোঝাটাই সবচেয়ে সহজ। এটার ছবি দেওয়া আছে, যেখানে প্রথম কার্ডটা 1 আছে, আর দ্বিতীয় কার্ডটা কি 1, আর তৃতীয় আর চতুর্থ কার্ডটা কি অফ। যেহেতু 1, 1 মানে কি, তার মান কত, 1, 1 মানে তার মান 1, আর অফ মানে কি, তার মান 0। তো এটা কত, 0। এটা 1 ডট, এটা কত, 2 ডট, 2 2 কত, 4, 4 2 8। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে দ্বিতীয় বিট ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায়, কি কি সংখ্যা তৈরি করা যায়। তো দ্বিতীয় বিট ব্যবহার করে আমরা কি কি সংখ্যা তৈরি করতে পারি। তো দ্বিতীয় বিট ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করতে পারি। দ্বিতীয় বিট ব্যবহার করে আমরা কি, হয় শূন্য শূন্য, দুটো শূন্য, নাকি দুই সবগুলোই কি অফ, আরেকটা কি শূন্য এক, আরেকটা হলো 1 শূন্য, আরেকটা কি অথবা কি দুইটাই কি 1 1। মানে এখানে আমরা হয় আমরা কি এই দুইটা কার্ডে কি 1 রাখতে পারি, অথবা কি দুইটা কাপ অফ, বা একটা কার্ড 1 আর একটা কি অফ, অথবা কি এর যে কোনো দুইটাই কি 1 রাখতে পারি। তো দ্বিতীয় বিট ব্যবহার করে মোট কয়টি সংখ্যা তৈরি করা যায়, 4টি। ঠিক আছে, হয় কি দুইটাই অফ, মানে এই কার্ড যদি আমরা আঁকি এখানে, দ্বিতীয় বিট এখানে প্রথমে 1 ডট, আর এখানে কত, 2 ডট। এটা কি 1, আর এটা কত, 2। তাহলে দুইটাই কি 1 রাখতে পারি, দুইটা 1 রাখলে এটা কি 1 1। তাহলে 1 1, ঠিক আছে, দুটো 1 রাখলে কত আসবে, 1 1। অথবা কি এটা অফ, এটা কি 1, তাহলে এর ক্ষেত্রে কত আসে, 0, এটা কি 0, আর 1 0। ঠিক আছে, তাহলে 1 0। আমরা এই প্রথম কার্ডটা যদি অফ করে দিই, আর দ্বিতীয় কার্ডটা যদি 1 করে দিই, এক্ষেত্রে কত আসবে, 0, আর এটা কত 1। তাহলে 0 1। আর যদি দুইটাই অফ করে দিই, তো এটাও তো অফ, তাহলে এটা কত আসবে, 0 0। ঠিক আছে, এটাই বলা আছে। এখানে বলা আছে যে নিচে ছকটি পূরণ করে, এখানে বিট সংখ্যা দেওয়া আছে। বিট সংখ্যা 1 বিট, 2 বিট, 3 বিট, মানে কার্ড সংখ্যা। আর এখানে কি মোট কয়টি সংখ্যা পাওয়া যাবে শূন্য সহ, সেটা লিখতে হবে। তাহলে 1 বিট দিলে এখানে সংখ্যা পাওয়া যাবে কয়টি, 2টি। 2 বিট দিলে সংখ্যা পাওয়া যাবে কয়টি, 4টি। 3 বিট দিলে কত, 4 দুগুণে কত আসবে, 4 দুগুণে কত, 8। তারপরে এখানে 4 বিট দিলে কত, 8 দুগুণে 16, দ্বিগুণ করে বৃদ্ধি হবে। 5 বিট দিলে কত, 16 দুগুণে কত, 32। তারপর 6 বিট দিলে 32 দুগুণে কত, 64। তারপরে 64 দুগুণে কত, 7 বিট দিলে 128। তারপরে 8 বিট দিলে 16 6 অর্থাৎ 1, 4 1 কত, 5, 2 1 2। 8 বিট দিলে কত, 256। অথবা কি 2 পাওয়ার n, এটা দিয়ে করতে পারো, যে 2 পাওয়ার n, n এর মান কত, বিট সংখ্যা। তো 5 বিট দিলে কত, n এর মান 5। 6 বিট দিলে n এর মান কত আসবে, 6। তো 2 পাওয়ার 5 মানে কি, 5টা 2 গুণ, 5টা 2 গুণ দিলে কত যা আসবে সেটাই, 5টা 2 গুণ দিলে কত আসবে, 32। একইভাবে যদি 100 বিট দাও বা 50 বিট, তাহলে 2 পাওয়ার 50। ঠিক আছে, এভাবে কি মোট সংখ্যা বের করা যাবে, যে বিট সংখ্যা বা কার্ড সংখ্যা দিয়ে।